বন্ধুরা, তোমরা তো জানোই আজকে কি দিন। না জানলে বলবো না, থাক, না জানলে বলবো না। মার কষ্ট হবে বললে আমাদেরও কষ্ট। তবু মা বলেছে গেল বছর থেকে প্রমিস করিয়েছে কোনো কান্নাকাটি, তাহলে কষ্ট পাবে। আনন্দে নো কান্নাকাটি, রোজকার মতো থাকো, ভালোভাবে থাকো, ব্যাস। চান করে আসলাম এইমাত্র, মার চান হয়ে গেছে, মার চান করা হয়ে গেছে, আমি এইমাত্র চান করে আসলাম। এটা বুড়ি চান করতে গেছে, এখনই জল চলে যাবে। তবে আমি ভালো করে ভাণ্ড ভর্তি ভর্তি জল রেখে এসেছি, কাপড় জামা কেচে এসেছি। আর ও কাচবে হচ্ছে ওর নিজেরটা, আমি ওর কিছুটা কেচে দিয়েছি, আর ও যেটা পরেছি শুয়ে টুয়ে ছিল সেটা কেচে দেবে। তারপরে গামছাটা কাচবে, মানে যেটা ও ওয়াশ করবে সেটা। আর মা একটা ন্যাকড়া দিয়েছে, মা তো আবার ন্যাকড়া নুকড়া অনেক ছেঁড়া ছেঁড়া সুতির জিনিস দিতে চায় না, কেটে কেটে ন্যাকড়া করে। একটা ন্যাকড়া দিয়েছে, মানে ওই হাত পা লাগে তো টুকটুক টুকটুক করে মোছে, শুকনো ভেজা রাখতে পারে না, স্বাভাবিক, ভেজা রাখা উচিতও না, তো সেই আর কি দিয়েছে সব কিছু। তাহলে তুই পায়ের তলায় দিয়ে ডিটারজেন্ট দিয়ে, আমাদের তো সব লিকুইড ডিটারজেন্ট, যাতে এমনি ডিটারজেন্ট হলে দলা দলা হয়ে থাকে, সমস্যা হয় বেশি, তো আমাদের সবই হচ্ছে লিকুইড ডিটারজেন্ট। আমি যে পায়ের তলায় দিবি, খুঁজবি না, ও দেখে এমন খুঁজছে, মানে ওই যে হাত দিয়ে খুঁচে খুঁচে করে। আমি যে করবি না, আমি কি করি, পায়ের তলায় দিই, এতটা ডিটারজেন্ট ঢালি, লিকুইড ডিটারজেন্ট তো সব, তারপর তারপর একটু লাইজল ঢালি, ব্লিচ হয়ে যায়। তারপরে ওই যে কত্তকের মতো করতে থাকে না, আর এদিকে চান করতে থাকি, মানে কত্তকের ওদের পা দিয়ে যেটা করে, বুঝেছো তো, ওরকম করে অনেকে পরিষ্কার করে না, দেখো তো চাদর টাদর আমি সব ওইভাবে করি। তারপরে যখন তুলে 3-4 বার ধুয়ে টুয়ে লাস্টে যে কমফোর্ট দিই, আর তারপরে আবার কমফোর্ট দিয়ে তুলে আবার একটু ধুতে হয়, কমফোর্টটা বুঝতে পারছো গ্যাসলা বেরোয়। তারপরে আমার আবার একটু স্মেল না হলে ভালো লাগে না, আর ডেটল দিই, আর একটুখানি আবার সুতোলও দিই, মানে 5 মিশালি, না হলে আমার হয় না। আসলে গন্ধ জিনিসটা আমার চিরকালই খুব ভালো লাগে, স্মেল, সুন্দর স্মেলটা। তো আমি সব কিছুতে স্মেলের ইয়ে করে আজ করে পিটাবো, আসবো বাবার ফটোর সামনে ওরে পিটাবো, কারণ আমার এতগুলো পারফিউম, ওর বেটা আর বেটি যে কোথায় গুছিয়ে রেখেছে স্বামী স্ত্রীতে। আমি জল চলে গেলেও অসুবিধা নেই, ট্যাঙ্কিতে জল আছে, আর আমি 3 টাপ জল ভরে রেখে এসেছি। হ্যাঁ, কারণ ও তো কাপড় কাচতে গুট খাব, এই দোপটা ফেলতে ওর অনেক টাইম নেবে, তো ও তো টাইম লাগে, আমার মতো না তো। আমার চানে টাইম লাগে, মানে যাবো কি যাবো না সেই হিসাবে আমার টাইম লাগে। এদের আবার তা না, এরা ঝটপট চান করে, কিন্তু এরা আবার হচ্ছে যে দোক্তা ফোক্তা খাবে, তো সেটার ব্যাপার আছে। মানে গলায় যে কী হয়েছে, আজকে সকালেই মাসি এসছে দৌড়ে, মা একটু কান্না করছিল, আজ মাসি আসো, সে হুমড়ি খেয়ে দৌড়ে এসছে। মাসিরও কি সমস্যা, গ্যাসের ওভেনটা নষ্ট হয়ে রয়েছে, তো আমাদের একটা এক্সট্রা ছিল, তো বার্নারটা কিনতে হবে হয়তো। আমি বললো সেটাই দিয়ে দে, আবার কে এত 1000 টাকা দিয়ে কেনে বার্নারটা, ওই যে গোল গোল বার্নার, হ্যাঁ ওটা উঠিয়ে আমরা সবই আছে, শুধু বার্নার দুটো কিনতে হবে। মানে বার্নারটা বলেছিল পরিষ্কার করলে হয়ে যাবে, কে পরিষ্কার করে, ভেবেছিলাম কিনবো, তার চেয়ে আমাদের একটা নতুন ছিল, আমরা ইউজ শুরু করে দিয়েছি। তো মাসি বললাম তুমি শুধু দুটো ছোটো বড়ো বার্নার কিনে নিই, বার্নারের ওই যে গোল গোল দুটো কিনে নিই। বলে হ্যাঁ সেইটুকুনি তো অসুবিধা হবে না বাবা, কত টাকার জিনিস নিয়ে গেল সেটা, হ্যাঁ নাহলে কিনতে হতো। বলছে নিয়ে যাও, ভালো থাকবে। ভালো থাকবে মানে কি, যত ইউজ হবে তত ভালো থাকবে না, আমার ঘরের মধ্যে পড়লে জং পড়ে যাবে। আমি এত পরিষ্কার করতে না, এমনি রোজকার যে গ্যাস পরিষ্কার করে রাখে রান্না বান্নার পরে সেটা করি, কিন্তু নষ্ট ফষ্ট হয়ে গেলে আমি আর উল্টে আর ওই করি না, বাতিল করে দিই। অনেকে যেমন বসে বসে বার্নার খুলে পরিষ্কার করে, ফুটো ফাটা দিয়ে বের করে, আমি একটা নতুন আবার বার্নার কিনে নিই। ওভেন আছে, আবার ওভেন যখন একেবারে ওই হয়ে যায়, অনেকে সারাই টারায় ধরবেন, একটা কিনে নিই, পেরে উঠি না আমি কোনো দিনও অত ওই করি না। এর জন্য আমি ধরো মশলাপাতি রাখার জিনিস আমি দামি কিনি না, কারণ আমি তো 2 দিন বাদে নষ্ট হবে, বা 1 সপ্তাহ বাদে, বা 2 মাস বাদে নষ্ট হবে, যে কদিন পারবো ধুয়ে মুছে চালাবো। পরে যখন ধুয়ে মুছে আর হচ্ছে না, আরও বেশি ওই হচ্ছে, ধরবেন এমন আমার সে জিনিসের দরকার নেই। আমি মেলার থেকে কিনে 20 টাকা 25 টাকা 30 টাকা 40 টাকার ও আমার
মাসখানেক চললেই আমার হয়ে যায়, তারপর আমি ধরে ফেলে দিই। ওই যে প্লাস্টিক প্লুস্টিক সব এক জায়গায় রাখি, তারপরে যে বিক্রি করে দেয় না মানুষ, করে দিই। তো মা, আমি করিনি কোনো দিন বিক্রি, মাই করে। মাও সব বস্তায় বস্তায় রাখে, তারপরে শুকনো জিনিস শুকনোতে সব, তারপরে এটার বোতল, ওটার বোতল, ঘোটল মোটল সব, তারপরে মা বিক্রি করে দেয়। সেই আর কি। তো এবার তো বর্ষাকাল হয়ে উঠছে না, তারপরেই আসবে লোকটা, আসবে সবারই তো বর্ষা না। তারপর একটা ভোটের অদল বদল হয়েছে, পৌরসভায় অদল বদল হবে, পঞ্চায়েতে অদল বদল হবে, তবে তো পরিষেবাটা হবে। সেই আর কি, চালালে তো হবে না, মুখ চালালে কাজ হবে না, বাস্তব মানতেই হবে। এই আর কি। ও গেছে চা নে, আমি বললাম কি যা আমি একটুখানি ভিডিও করি বসে বসে। মার খাওয়া হয়ে গেছে মোটামুটি একটা, আবার বলে আমাদের সাথে বসে খাবে। আমি যে আমাদের সাথে আমরা যা খাবো তুমি খেতে পারবে? মা বলে তোদের এত লাইট রান্না আমি খেতে পারি না, কচুরি খাবো, এই খাবো। আমি যে আসো, কচুরি খাওয়াচ্ছে। আমি কচুরি খাই না, তবে আমি রুটি নিয়ে আসছি, ওরা রুটি টুটি খেয়ে নিয়েছে। দরকার হলো ডিম, আজকে আমাদের নিরামিষ, বুঝেছো তো, মানে আজকে আমরা নিরামিষ খাচ্ছি। তার বলছি তুই দরকার হলে তুই 2টো ডিম ভাজা করে নিস। আমি ডিম খাবো না, আমি 2 দিন ধরে একটু ডিম খেয়েছি শখে, আমার খুব মুখ গা চুলকেছে, জানো তো, খেতে পারি না। তো খেতে পারলে তো খেতেই পারতাম, কেউ তো না করে না। ডিমটা খুব পরিষ্কার জিনিস, মাছ খেতেই ইচ্ছা করে না, এত আষ্টে লাগে মাছে, এত আষ্টে লাগে মাছ। আর ছোটো মাছ তো পাওয়াই যাচ্ছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোটে কে এইসব। আমি চেয়েছিলাম ছোটো চারাপোনা জ্যান্ত যেগুলো, আর ছোটো মাছ আসছে দলা হয়ে রয়েছে, এগুলো খাওয়া যায়? মাছ পিছলে গেছে, যা কাটা। মা তো খেতেই পারে না, মা তো মাছ পারো তো পক্ষে খেতে। আমি তাহলে চিকেন খাও, বলে না শোনা চিকেনও খাবো না, খেতেই চায় না। একটু শাকসবজি খেতে চায়, কিন্তু দেখো শাকসবজি তো তার অনেক বারণ না, তার মধ্যে বর্ষাকাল। আবার নিজেই বলে শাক পাতা আনিস না, কিন্তু এখন তো আবার বাড়ির মধ্যে না একটা লাউ শাক না কুমড়ো শাকের মতো হয়েছে। কালকে বলবো কচি কচি পাতাগুলি কয়েকটা তুলতে, একটুখানি পাঁচফোড়ন দিয়ে, মানে ওই ভাজা ভাজা করে করবো, ইসে করবো না, মানে শুকনো শুকনো ঢেকে ঢেকে ভাজা ভাজা থাকে না, ঢেকে ঢেকে করে, মানে কুমড়ো শাক রান্না, যে কুমড়ো দিয়ে আলু দিয়ে, আলু তো মা খাবেই না, বারণ করে দিয়েছে ডাক্তার, অনেক ডায়েট চার্ট দিয়ে দিয়েছে, অনেক বারণ, কারণ অনেক ওষুধ বারণ হয়েছে, আবার অনেক ওষুধ অ্যাড হয়েছে, তো এর জন্য অনেক সেইভাবে খাওয়াতে হচ্ছে। তো আমি বলবো যে কুমড়ো শাকটা আন, ওই যে পাঁচফোড়ন দিয়ে, আলু টালু দেবো না কিচ্ছু, মানে ওই যে ভাজা ভাজা, মানে শাক ভাজা করে না কলমি শাকটা, ওইভাবে পাঁচফোড়ন দিয়ে কর। আমি একবার করেছিলাম, খুব ভালো লেগেছিলো। কুমড়ো পাতাও নেব, সাথে ছোট ছোট ডাঁটিগুলিও নেব, যেগুলি সরু ডাঁটি। আমি একদিন করেছিলাম, খুব ভালো হয়েছিল। একটু জল এরকম মানে ছিটে ছিটে দিতে হয়, নাহলে নিচটা আটকে যায় তো, মানে এত টেস্ট হয়েছিল, আমি নিজেই অবাক হয়ে গেছিলাম যে বাবা কী ভালো লাগছে খেতে, একটা নতুনত্ব আসলে। সবসময় তো কুমড়ো শাক, কুমড়ো দিয়ে আলু দিয়ে যে করে ও, আর ঠিক আছে তোর অতটা খেতে ইচ্ছে করে না। আর তেলাকুচ পেলে খেতে চায় না, কেননা বলে তো বর্ষাকালে তো প্রচুর পোকা হয়, পোকাতে ডিম পারে না মা, ইসের পিছনে, এর জন্যই দিই না। এমনি ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে বর্ষাকালে শাক পাতাটা মানে একদম, মানে মা মানে খুব বকা দিত, শুধু তাই না কারোর বাড়িতে করলেও খেতে দিত না। জানোই তো আমার মা ভীষণ কড়া, কারোর বাড়িতে করলেও খেতে দিত না। সবসময় বাবা চারাপোনা আনতো, আর ওই যে আলু সময় চারাপোনা, তারপরে এরকম মানে জিওল মাছগুলি আনতো। সেদিনকে আমি যে কটা বাটা মাছ এনেছি সব কটা ঠোঁট নড়ছে। হ্যাঁ, ওরে ঠোঁট নড়লে হবে কি, কেটেছে তো বটে, খেতে তো আর পারি না, এত কাটা। তাও আমার বোন খেতে পেরেছে, মা দেখি চামচ দিয়ে তাও খেতে পেরেছে, আমি নমস্কার আর পারবো না। মা বলে না না আনিস না, চামচ দিয়ে খেয়েছি, ভীষণ ডিস্টার্ব হয় না, মানে শান্তি মতো খেতে পারিনি। দেখ বাদ দে তো, এইসব খাওয়া যাবে না। মা তো একদম মানে বলে আনবে না। মা কী মাছ আনবো বলো, চারাপোনাতেও কাটা, বাটা মাছে কাটা। আর এদিকে এখন তো বড় রুই টুই তো আমরা কেউ খেতে পারি না, কোনো দিনই না, কেঁদো লাগে। রুই কাতলা এগুলো ভালো লাগে না খেতে। আমি তো একটু সামুদ্রিক মাছ খাই। মা বললো যে এর মধ্যে লোটে মাছ পেলে নিয়ে আসিস, আমরা দাগড়া করে রান্না করবো। বস, হ্যাঁ দাগড়া করে রান্না করবো, গোল্লা করে, ওই যে ঝুড়ি না, ওই যে গোল্লা, আর যদি ঝুড়ি করতে পারি তাও একেবারে পুরো ঝুড়ি না, ওই যে ঝুড়ি করে না, মানে
দলা দলা ঝুলি ঝুলি যেটা হয় সেটা, মানে একেবারে ঝুড়িও করে একটা ছোট্ট করে দেয় সেটা না, বুঝতে পেরেছো? একটু দলা দলা মাখা মাখা যেটা হয় সেটা, কিন্তু আবার ঝোলাটাও বুঝেছো, ওইটা করবো। ওটা আর ঝোলা ঝোলাটা আমি আবার নিরামিষও করতে পারি, জানো তো। কিন্তু বেগুন লাগে, বেগুন হলে ভালো লাগে। আলু কেটে, কিন্তু মাকে তো আলু বেগুন মা তো খাবেই না, ভীষণ অ্যালার্জি আমার মতো। আমি তো বেগুন খেতেই পারি না, তাও বলতে বলেছি তুই বেগুন আনিস, তোর যদি বেগুন ভাজা ভালো লাগে খাবি, তবে আমাদের রান্নার পরে তুই এলে বেগুন ভাজবি। খাবো না বাবা, খাওয়া তো তিনদিন করলে সমস্যায় কিনতে না বাবা, দরকার নেই। হাসছে এবার আমরা। আমার বোন তাও আজকে তাও একটু রোদ উঠেছে, আমি অনেক জামা কাপড় ঘরের থেকে মেলে দিয়েছি। আমাদের বারান্দাটা এফোর ওফোর হয়ে গেছে দড়ি টাঙাতে টাঙাতে, তবে আমাদের বারান্দাটা অনেক বড়, লম্বাটে বড়। তারপর আবার কান্টিলেবারে মেলেছি, তারপর ওখান থেকে এনে ও গেছে এসে ওষুধ আনতে। তো ওকে লিখে লিখে দিয়েছি যে শেখ, হেঁটে হেঁটে যা, হেঁটে হেঁটে গেছে। আমি বলেছি টোটো ধরে যাবি, তো ও বলে না আমি হেঁটে যাবো। আচ্ছা, শরীরটা ভার ভার লাগে, বাইরে তো হাঁটাহাঁটি করা অভ্যাস ছিল, এখানে এতটা হাঁটাহাঁটি পড়ে না, ঘরেই থাকতে হয়, বেশি একটু রেস্ট্রিকশানে থাকতে হয়। তো ওখানে তো সেলফ গার্জেন, হ্যাঁ, আর এইখানে তো আমার মা হচ্ছে গার্জেন, না বললে তো হবে না। তারপরে হচ্ছে আমাদের বাড়ি কিন্তু খুব বাধা ধরা, খুব সাবধান। তো সে বুঝে চলে, অনেকটাই বুঝে চলে, জানে, বুঝতে পেরে গেছে যে জেঠিমা খুব কনজারভেটিভ। আমি আমরা কিন্তু এইভাবেই বড় হয়েছি, এতটা স্বাধীনতায় বড় হয়নি কিন্তু আমি। তো মানে চলাফেরার স্বাধীনতাটা কিন্তু আমাদের এতটা নেই। পোশাক বলো, চলাফেরা বলো, চুল কাটা বলো, ভুরু কাটা বলো, খুব সাবধান। আমার মা কিন্তু একদম পছন্দ করে না, মানে আমার মা যে পছন্দ করে না এগুলি সবাই জানে। খাও দাও ঘুমাও, যদি ব্যায়ামের জন্য দৌড়াতে হয় যাও, সেগুলো ঠিক আছে। তো তারপর গেছে, চিনেছে, ওষুধ এনেছে নিজের জন্য, ফেস ওয়াশ কিনে এনেছে। আচ্ছা আনবি, সব কিছু যা যা লাগে আনবি। আবার দোকানে চায়ের নেশা আছে তো, আমারও তোটা যেমন আজকে সকাল থেকে চাই খাইনি। তো এসে আবার আসার সময় ওর ইচ্ছা হয়েছে ডিম, চলো, আসার সময় ইচ্ছা হয়েছে নিয়ে এসছে, রুটি ফুটি নিয়ে এসছে। একটু নাইটিটা পর, ভালো একটা নাইটি দিয়েছে, হলুদ, তুই একটা আমি একটা, না আমি হচ্ছে এটা তুই একই ধরনের জিনিস, একটা হলুদ একটা লাল।